বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলীর মাজারের দিঘিতে থাকা আলোচিত কুমিরটি আজ ৩ জুন বন বিভাগের তত্ত্বাবধানে সুন্দরবনে স্থানান্তর করা হয়েছে। সম্প্রতি দিঘিতে এক শিশুকে কুমিরে টেনে নেওয়ার মর্মান্তিক ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়লে এই সিদ্ধান্ত নেওয়া হয়। শত শত বছর ধরে বাগেরহাটের খানজাহান আলীর মাজারের দিঘিতে দর্শনার্থীদের কাছে অন্যতম আকর্ষণ ছিল এখানকার কুমির। তবে সম্প্রতি ঘটে যাওয়া দুর্ঘটনার পর কুমিরটিকে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কয়েকদিন আগে দিঘিতে গোসল করতে নেমে এক শিশুর কুমিরের আক্রমণের শিকার হয়। ঘটনাটি দেশজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরপর পরিস্থিতি পর্যালোচনা করে বন বিভাগ, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কুমিরটিকে সুন্দরবনের উপযোগী পরিবেশে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ করে। আজ মঙ্গলবার ৩ জুন বিশেষ ব্যবস্থাপনায় কুমিরটিকে দিঘি থেকে উদ্ধার করে সুন্দরবনের নির্ধারিত এলাকায় অবমুক্ত করা হয়। বন বিভাগের কর্মকর্তারা জানান, মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং বন্যপ্রাণীর স্বাভাবিক আবাসস্থল সংরক্ষণ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। বন বিভাগের কর্মকর্তা জানান, আমরা কুমিরটিকে নিরাপদভাবে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছি। সেখানে একটি প্রাকৃতিক পরিবেশের বসবাস করতে পারবে এবং মানুষের জন্য ঝুঁকি কমবে। খানজাহান আলী মাজারের দিঘির কুমিরটি দীর্ঘদিন ধরে দর্শনার্থীদের আগ্রহের কেন্দ্রবিন্দু ছিল। ইতিহাস ও লোকবিশ্বাসের সঙ্গে জড়িয়ে থাকা এসব কুমিরকে ঘিরে নতুন কিংবদন্তির প্রচলিত হয়ে ওঠে। তবে সম্প্রতি দুর্ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আরও কঠিন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। অনেকে মনে করেন, মানুষের বসতির কাছাকাছি এমন বন্যপ্রাণী রাখার ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা থাকা জরুরি। খানজাহান আলী মাজারের দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়ার জন্য আপাতত নিরাপত্তা ঝুঁকি কমেছে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা। তবে ভবিষ্যতে এই ধরনের ঘটনা এড়াতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য গুরুত্ব দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।